নমস্কার বন্ধুরা, আমি শিউলি। বেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো ডাঁটা, আলু এবং কলাইয়ের বড়ার একটি সুন্দর সহজ সরল রেসিপি। তো প্রথমে আমি ডাঁটাগুলিকে সুন্দর করে কেটে নিলাম। আর আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি বন্ধুরা নতুন চ্যানেল। আমি একজন সামান্য বাঙালি গৃহবধূ। আমি যেরকম বাড়িতে সামান্যভাবে রান্না করি সেইটুকুই আমি শেয়ার করছি। আর দুটি আলু নিয়েছি, একটি আলুকে 8 কুচি করেছি যে কিউব আকারে। আর একটি পাত্রের মধ্যে আমি একটু মশলাটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, একটু মাত্র আদা কুচি, মানে 1 ইঞ্চি মতো। আর ওর সঙ্গে লাগবে 1 চামচ সাদা সর্ষে, মানে আর 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ, হাফ চামচ জিরে, আর একটু স্বাদ মতো নুন দিয়ে মশলাটা একটু ভিজিয়ে রেখে দিতে হবে। 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই হবে। তারপরে ওর মধ্যে দিতে হবে একটি গোটা টমেটো, সেটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দুটি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর কলাইয়ের মধ্যে নিয়েছি মুগের ডাল। অল্প একটুখানি মুগের ডালকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে ভিজিয়ে রাখবো। ভেজাতে দিয়ে দিলাম। এরপরে সেই স্মুথ পেস্টটা রেডি হয়ে গেছে। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। নুনটা আর হলুদটা দেওয়ার জন্য সর্ষে কোনোদিন তিতো হয়ে যায় না বন্ধুরা। সুন্দর করে স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। সব কিছু রেডি করে এরপর আমি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে আমি গ্যাসটি জ্বালিয়ে নিলাম। এর মধ্যে দিলাম একটু সাদা তেল আর অল্প একটু হলুদ দিলাম, যাতে না গায়ে ছিটে লাগে। আর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর মানে 40-50% মতো আলুটা যেন ভেজে সিদ্ধ হয়ে যায়, সেই রকমভাবে ভাজতে হবে বন্ধুরা। গ্যাসটা কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে ভাজলে খুব সুন্দর নরম হয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে বন্ধুরা আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরকমভাবে আলুটা ভেজে নিলে তাহলে আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। এরপরে গরম তেলের মধ্যে আমি সুন্দর করে সেই মশলাটা দিয়ে দিলাম। আর উপর থেকে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মশলাটা যেহেতু নুন দেওয়াই ছিল আর হলুদ দেওয়াই ছিল। আর ওর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ সর্ষেটাকে বেশিক্ষণ কষানো যায় না বন্ধুরা, তাহলে তিতো লাগে। ওর জন্য ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। আর সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর ডাঁটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো বন্ধুরা। সুন্দর করে মানে দেখবেন পাশ থেকে একটু একটু তেলটা ছেড়ে যাচ্ছে। আর আমি খুব কম তেল, খুব কম মশলায় কিভাবে বানাই সেটাই আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপরে আমি যেহেতু অনেকটা ঝোল করব, তার জন্য 2 গ্লাস আমি জল দিলাম। কারণ যখন বড়াগুলো দেবো না, তখন ঝোলটা আপনা আপ টেনে নেবে। এরপরে বড়াগুলোর জন্য 10 মিনিট হয়ে গেছে। আমি 2টি কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর ওর মধ্যে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য হাফ চামচ বেসন। আর একটু নুন দিলাম, কারণ বড়াগুলো খুব সুন্দর টেস্ট আনার জন্য একটু উপর থেকে কালো জিরে দিলাম। দিয়ে সুন্দর করে 5 মিনিট ধরে এটাকে ফেটিয়ে স্মুথ পেস্টটা আমি রেডি করে নেব। যখনই তেলের মধ্যে দেবেন তখনই দেখবেন সুন্দর হয়ে ফুলে উঠছে। এই পেস্টটা রেডি করে আমি ভালো করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। এরপরে আমি যে সবজিটা বানিয়েছি সেটা একটু নাড়াচাড়া করে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। এরপর কড়াইটা ধুয়ে একটু সাদা তেল সুন্দর করে দিয়ে দিলাম। উপর থেকে একটি ছোট্ট চামচে করে বড়াগুলি সুন্দর করে আমি দিয়ে দিলাম। দেখবেন চামচে করে দিলে একই সাইজের বড়াগুলি হবে। আর এপিট ওপিট নাড়াচাড়া করে আর উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে তাহলে বড়াগুলো উপর থেকে আলাদাভাবে ফুলে উঠবে না, এর সঙ্গে গোল গোল হয়ে ফুলে উঠবে।
আর যেরকম ফাটাবেন মানে হাতে করে যেরকম ফাটিয়ে নেবেন সুন্দর করে, সেই রকম বড়াগুলো মানে সফট হবে খেতে। এরকম লাল লাল করে বড়াগুলি ভেজে একটি বাটির মধ্যে আমি তুলে নিলাম। আবার তেল দিয়ে দ্বিতীয়বার দিয়ে দিলাম, সুন্দর করে দিলাম। এই একইভাবে আবার এরকমভাবেই লাল লাল করে ভেজে আর উপর থেকে তেল ছিটিয়ে দেবো, দিয়ে একইভাবে বড়াগুলি দ্বিতীয়বার করে ভেজে নিলাম। ভেজে আমার মোটামুটি 1 বাটি মতো বড়া হয়েছে। এক কাপ মতো মুগের ডাল ছিল। এরপরে বড়াগুলি নামিয়ে নিয়ে একটু সাদা তেলের মধ্যে, ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন, যেটাকে বলা হয় সম্বরা, আর একটি শুকনো লঙ্কা। এই পর্যায়ে তেলটি ঠান্ডা হওয়ার জন্য গ্যাসের আঁচটি বন্ধ করে দিলাম, দিয়ে তার উপর থেকে সবজিটি দিয়ে দিলাম। কারণ কি, তেলটা উপর দিক থেকে ছিটিয়ে বাইরে পড়ে যাবে না, এর জন্য সুন্দর করে দিয়ে দিলাম। আর এরপরে আমি গ্যাসের আঁচটা জ্বেলে নিচ্ছি বন্ধুরা, জ্বেলে নিলাম। এরপর একটু ফুটতে দিতে হবে, আর উপর থেকে আমি যে বড়াগুলি তৈরি করে রেখেছিলাম সে বড়াগুলি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে একবার। আর এরপর থেকে এবারে দেখবেন নুন, একটু মিষ্টি, আর যদি একটু ঝাল খেতে চান সব রকম একটু নিজেরা চেখে দেখে নিলেই হবে। আর আমার একটু ঝালটা কম লাগছিল বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন কম লাগছিল বলে একটু নুনটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখবেন এই বড়াগুলি এই ঝোলটি পুরোটি টেনে নেবে। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকাটা খুললাম। ঝোলটা ফুটতে দিয়েছিলাম একটু, মানে 2 মিনিট 3 মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে যেহেতু নিরামিষ রান্না, আমি গরম মশলা অতটা পছন্দ করি না, ওর জন্য গরম মশলা দিলাম না। আর বড়াগুলো দেখুন টুপো টুপো হয়ে ফুলে গেছে, দেখুন খুন্তি করে আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা অল্প একটু ঘি আপনারা দিয়ে দিতে পারেন। আমি যেমন একটু ঘি দিই, নিরামিষ রান্না হলে একটু ঘিটা আমার দেওয়া লাগে। সুন্দর করে একটু ঘি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একদম ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এরপর আমি একটি বাটির মধ্যে সার্ভ করার জন্য সুন্দর করে একটু সবজিটা তুলে নিলাম। ডাঁটা, আলু, বড়া সব রকম একটু বাটির মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি লোভনীয় লাগছে না? তো আমার রেসিপিটা দেখবেন বন্ধুরা, যদি ভালো লাগে আমার নতুন চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই রান্নাটা করার চেষ্টা করব। আমি দেখবেন বন্ধুরা খুব কম তেল মশলায় কীরকম রেসিপি বানাতে পারি আমি সেটুকুই ট্রাই করে দেখাবো, যেন সবাই করতে পারে। আজকের মতো আসি।